তো জয়েন ভাই লোক, সৌরভ আজকে আবার একটা 1600 মিটার লাইভ ট্রায়াল তোমাদের সামনে দিতে যাচ্ছে, ওই জন্য রেডি হচ্ছে। তো ও যখন পরীক্ষা শেষ হয়েছিল তখন একটা দৌড়েছিল, তখন টাইম 6 মিনিট 35 সেকেন্ড লেগেছিল। তো আমার বলা প্র্যাকটিসে ও আজ 10 দিন পরে, প্রায় 12 দিন পরে ও আবার টাইমিং মারতে চলেছে। তোমাদের সঙ্গে লাইভ দেখাচ্ছি ও কত টাইমিং লাগাও, দেখো তোমরা ভিডিও। তো দেখে নাও, আমি টাইমিং শুরু করেছি। ঠিক আছে, আমাদের মাঠে যেহেতু 400 মিটার ট্র্যাক নয়, আমাদের 260 মিটার ট্র্যাক, সে কারণে আমি ওকে ছপাক দেওয়া করাবো এবং ছপাক দেওয়ার পরে এন্ডিং যেখানে সে হবে তার থেকে আরেকটু 40 মিনিট টানবো, যেহেতু 260 মিটার ট্র্যাক বলে। তো ও খুব সুন্দর স্টেপ ধরেছে প্রথম স্টেপেই। ঠিক আছে, যেহেতু প্রথমে ও একবার দৌড়ে মানে এক পাক প্রায় দৌড় হয়ে গেছিলো, সেই সময় আমি স্টপ ওয়াচ মানে চালানো হয়নি, অফ হয়ে গেছিলো, এই জন্য ওকে আবার দাঁড় করিয়ে আবার শুরু করা হয়েছে। তো এক্ষেত্রে ওর একটু দমে একটু সমস্যা হতে পারে। যাই হোক, দেখা যাক ও কত মিনিটে টাইমিংটা দিতে পারে। তো দেখো, খুব সুন্দর স্টেপে দৌড়েছে, প্রথম স্টেপটা ভালো দৌড়েছে। আমি ওকে বলেছি বারবার করে যে তুই প্রথম দুটো স্টেপ, দুটো মানে যে দুটো রাউন্ড আছে সেই রাউন্ডটা একটু ধরে রাখবি, তারপর 3-4 নম্বর একটু নর্মাল দিবি। তা দেখতে থাকো, প্রথম রাউন্ডটা প্রায় মোটামুটি ও শেষের দিকে আসছে, ভালোই মোটামুটি স্টেপে ঢুকেছে। মাঠে একটু প্রচণ্ড ভিড়ও আছে, যে কারণে একটু ওকে মাঝে মাঝে বড় করে দৌড়াতে হবে। তা প্রথম পাকটা প্রায় ও 55 সেকেন্ডে মেরে দিয়েছে, বা খুব সুন্দর ভালো দৌড়াচ্ছে ও। আমি তোমাদের মাঝে মাঝে টাইমিং দেখাবো 1-2 পাকে। তাও প্রথম খুব সুন্দর দৌড়াচ্ছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি ওকে দেখাচ্ছি একদম লাইভ ভিডিও ট্রায়াল। শেষে আমি বলবো তোমাদেরকে যে কি কি এক্সারসাইজ ও করেছে আর কি কি এক্সারসাইজ এখন তোমাদের করা যাবে না, সেটা ও নিজে বলবে মুখে। কারণ আজ থেকে প্রায় 15 দিন আগে ও 6 মিনিট 35 সেকেন্ডে ওর সময় লেগেছিল। তা আজ কত সেকেন্ড সময় লাগে তোমরা লাইভ দেখে নাও ওর কাছে, এবং ওর কাছ থেকে শুনে নাও। ঠিক আছে, তোমরা বডি স্ট্রাকচারও দেখতে পাচ্ছ, অতটাও একটা ভালো না যে বডি স্ট্রাকচার যে ও কত মিনিটে মারবে। তো দেখে নাও তোমরা ওর ভিডিওটা লাইভ রানটা তোমরা দেখো। আর অবশ্যই তোমাদের কোনো কমেন্ট থাকলে আমাকে অবশ্যই জানাবে এখানে। তো দেখো, রানটাও খুব সুন্দর স্টেপ চলছে, 2 নম্বর পাক চলছে আমার। ঠিক আছে, চল 6টা পাক হবে, 6টা পাক হওয়ার পর আর একটু বেশি হবে। তো 2 নম্বর পাক খুব সুন্দর দৌড়াচ্ছে, 2 নম্বর পাকেও। 2 নম্বর পাক শেষ হলো। তো 2 নম্বর পাক মোটামুটিও প্রায় 1 মিনিট 52-53 সেকেন্ডে শেষ করেছে, 2 নম্বর পাকটা। খুব সুন্দর দৌড়াচ্ছে। 3 নম্বর পাক ওর স্টার্ট হয়ে গেছে। 3 নম্বর পাকে আমি বলেছি ওকে একটুখানি স্লো করতে, 3 নম্বর আর 4 নম্বর পাকটা। দেখা যাক কি করে। তাও ভালোই ধরে রেখেছে 3 নম্বর পাকটাও। খুব সুন্দর দৌড়াচ্ছে, খুব সুন্দর। আর এখানে যারা দেখছো মোটামুটি সবারই ওয়েস্ট বেঙ্গল পুলিশের দৌড় আছে। ঠিক আছে, মোটামুটি সবাই সবার মধ্যে প্র্যাকটিস করছে, ভালো লাগছে দেখে আমার অনেকদিন পরে মাঠে যাওয়ায়। আমি ওকে হোয়াটসঅ্যাপেই মেসেজ করে বলেছিলাম বা ওকে ফোনেই বলেছিলাম যে তুই এইগুলো প্র্যাকটিস কর সাধারণত 10 দিন, দেখবি তোর টাইমিংটা কমবে। আর আমি গিয়েই তোর একটা টাইমিং লাইভ টাইম নেবো, তো কতটা লাগে। তো আমি যে কদিন বাড়িতে আছি ওকে প্র্যাকটিস করে থাকবো। তো দেখো, 3 নম্বর পাক শেষ হচ্ছে, দারুণ সুন্দর দৌড়াচ্ছি 3 নম্বর পাকেও। 3 নম্বর পাক শেষ হতে চলছে, তোমাদেরকে আমি টাইমিংটা দেখাচ্ছি 3 নম্বর পাকে কত মিনিট, 3টে পার্কও কত লাগলো 260 মিনিট ট্র্যাকে। খুব সুন্দর 3 নম্বর পাকও শেষ হয়ে গেল, খুব সুন্দর ভাই, খুব সুন্দর। দেখো, 3 নম্বর পাকে ওর টাইমিং লেগেছে তোমার 3 মিনিট 8 সেকেন্ড। 3টে পাকও দিয়েছে, তাও অনেকটা চলে গেছিল ওখানে। 3 মিনিট 8 সেকেন্ড লেগেছে ওর 3টে পাক দিতে এখনো পর্যন্ত। এখনো ওর কাছে 3টে পাকের বেশি আছে, দেখা যাক ও কত মিনিটে দৌড়টা শেষ করে। 4 নম্বর পাক অলরেডি অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। খুব সুন্দর দৌড়াচ্ছে, হাফ মোটামুটি শেষ হতে চলেছে। খুব সুন্দর দৌড়াচ্ছে, খুব সুন্দর। মাঠে অধিকাংশ ছেলে খেলাও করছে, একটু ভিড়ও আছে, যে কারণে ওর একটু প্রবলেম হয়তো হতেও পারে, একটু কোনা করে ওকে দৌড়াতে হবে, একটু ট্র্যাক হয়তো বড় করে ওকে দৌড়াতে হতে পারছে। তাই কোনো প্রবলেম নেই, ও সুন্দর দৌড়াচ্ছে। আমার আইডিয়া মোটামুটি ও 6-15 মেরে দেবে। ঠিক আছে, যেহেতু কারণ 15-20 সেকেন্ড মাঠে কমানো খুবই চাপ 10-15 দিন এক্সারসাইজে। দেখা যাবে কতটা কমাতে পারে। খুব সুন্দর 4 নম্বর পাক ওর শেষ হতে চলেছে, দেখা যাক 4 নম্বর পাক। ভালোই স্টেপটাও মোটামুটি ধরে রেখেছে 40 মিটারে। খুব সুন্দর ভাই, খুব সুন্দর ভাই। 4 নম্বর পাক শেষ হলো, দেখো 4 নম্বর পাকের টাইমিংটা কত লাগলো তোমায় দেখাচ্ছি লাইভ। ও 4 মিনিট 11 সেকেন্ড লাগলো, খুব সুন্দর। 4 নম্বর পাক শেষ হয়ে গেছে, 5 নম্বর পাক স্টার্ট হয়ে গেছে, অনেকটা চলেও গেছে। একটু স্টেপটা মনে হয় একটু কমে গেছে, কারণ একটু দমে একটু ঘাটতে হবে। কারণ আমি ওকে বলেছি যে 5 নম্বর পাকটা ধরতে, কারণ ওকে 6 নম্বর পাকে টানতে হবে, যে কারণে 5 নম্বর পাকের দমটা রাখাটা ইম্পর্টেন্ট।
তোমরা ভালো করে দেখে নাও ওর দৌড়ের, তাহলে তোমরা পাস করতে পারবে। যাদের মোটামুটি আমি বলে দিচ্ছি, যাদের টাইমিং 15 থেকে 10 সেকেন্ড 20 সেকেন্ড কম হবে, তারা কী কী এক্সারসাইজ করবে এবং তারা এই দৌড়ের পদ্ধতিটা তোমরা দেখতে পারো। প্রথম দুটো পাক তোমরা একটু ধরবে, একটু টেনে ধরবে, তারপরে 3 নম্বর এবং 4 নম্বর পাক মোটামুটি দৌড়াবে, এবং 5 নম্বর পাকে তোমরা হালকা একটু স্লো করবে, যাতে তোমরা 6 নম্বর পাকে স্পিডে দৌড়াতে পারো। মানে 6 নম্বর পাকটা তোমরা একদম জান লাগিয়ে দিতে পারো, এমন দৌড়াতে হবে। ওই জন্য 5 নম্বর পাকে দমটা একটু, নিঃশ্বাসটা ক্লিয়ার করে নিতে হয়, নিঃশ্বাসটা ধরে নিতে হয়, নিঃশ্বাসটা কন্ট্রোল করতে হয়। তো ভাইয়ের 5 নম্বর পাক শেষ হচ্ছে, খুব সুন্দর দৌড়াচ্ছে ভাই, আমার খুব ভালো লাগছে। দেখা যাক কত মিনিটে মারতে পারে, আগের দিন পাস করতে পারিনি বলে একটু হতাশ হয়ে গেছে। তো ভাইয়ের 5 নম্বর পাক শেষ হলো, লাস্ট পাক এটা ভাইয়ের। 6 নম্বর পাকের পরে আরেকটু ভাইকে টানতে হবে। তো খুব সুন্দর, খুব সুন্দর। 6 নম্বর লাস্ট পাক ভাই, লাস্ট পাক ভালো টানছে, খুব সুন্দর টানছে, খুব স্টেপে টানছে ভালো। দেখো স্টেপ খুলে দিয়েছে মোটামুটি, ঠিক আছে। আর আমি ওখান থেকে ওকে বলছিলাম, আরও অনেকে হসড়া দিচ্ছিল যে টলো টানো টানো টানো। তো হসড়াতে 6 নম্বর পাক ভালো স্টেপ ধরেছে, খুব সুন্দর স্টেপ ধরেছে। তো তোমাদের এরকম স্টেপ এক্সারসাইজ করতে হবে, সেগুলো আমি তোমাদের দেখাবো। এখন খুব সুন্দর দৌড়াচ্ছে ভাই, খুব সুন্দর ভাই, খুব সুন্দর, অসাধারণ ভালো, খুব সুন্দর টানছে। 6 নম্বর পাক আরেকটু বাকি, মোটামুটি আর মোটামুটি 1-1.5 মিটার মতো টানবে। দেখো কত টাইম লাগে, তোমাদের লাইভ টাইমে যে আমি তোমাদের দেখাবো। খুব সুন্দর দৌড়াচ্ছে। চল ভাই চল, আরেকটু আছে, আরেকটু আছে, দেখা যাক কত টাইম লাগে। হয়তো পাস করে যাবে, হয়তো পাসের টাইম আজকে ভাইয়ের হয়ে যাবে। চলো, খুব সুন্দর ভাই, আরেকটু আরেকটু চলে এসছে। আমি এই যে 6 নম্বর পাক শেষ হলো, আরেকটু টানবে, আরেকটু 40 মিটার মতো টানবে, 40 মিটার মতো টানবে, 40 মিটার মতো টানবে। দারুণ দারুণ দৌড়, ওখানেই শেষ। দেখা যাক, তোমার দেখাচ্ছি টাইম, দেখো। বাহ, 6 মিনিট 10 সেকেন্ড, খুব সুন্দর, খুব সুন্দর। ওর মুখ থেকে তোমরা শুনে নাও কি কি এক্সারসাইজ করেছিল। 1600 কত মিনিটে মারলে তুমি? 6-10। যখন 1 সপ্তাহ আগে যখন দৌড়টা শুরু করেছিলে, যখন পুলিশে পরীক্ষা দেবো, তখন কিরকম টাইম লাগতো? পরীক্ষার পরের দিন এসে মোটামুটি কয়েকদিন প্র্যাকটিস করার পরে 6:35 মিনিট। 6:35। তাহলে এই মানে কি করে এই 10-7-8 দিনে তোমার প্রায় 20-25 সেকেন্ড কমলো? কি কি প্র্যাকটিস করলে? এক এক দিন এক এক রকম করতাম। কি কি প্র্যাকটিস শুনে বলো একটু। তারপরে স্পিন করতাম, স্লো ফাস্ট স্পিন, আর বিভিন্ন এক্সারসাইজ করতাম। সিট আপ ফিট আপ মারতে নাকি? Sit up, মানে তুমি বলতে চাইছো মেন কি, মানে যারা ধরো যে তার জন্য কি বার্তা আছে, যারা এখন মোটামুটি 10 সেকেন্ড 15 সেকেন্ড করে টাইমিং কমাতে যায়, তার জন্য কি বলবো? স্লো ফাস্ট মারতে হবে আমরা, এক্সারসাইজ করতে হবে। আর আর মানে বিভিন্ন দিনে বিভিন্ন রকম দৌড়াতে হবে, শুধু লং রান করলে হবে না, তাই তো? তাহলে তোমরা শুনতে পাচ্ছ, বললো সে মাত্র 15 দিনে সে প্রায় 20 সেকেন্ড প্রায় কমিয়েছে। শুনে নিলাম বিভিন্ন রকম বিভিন্ন দিনে বিভিন্ন রকম এক্সারসাইজ করতে হবে, নাহলে কিন্তু তোমার টাইম কমবে না। তাহলে তুমি হ্যাপি তো? হ্যাঁ। কি মনে হচ্ছে, তোর পাশে হবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে অল দ্য বেস্ট, ঠিক আছে। আচ্ছা।